পালকি। আর কতবার আমারে দেখবেন? বারবার আমার বোরখা খুলে আপনারা আমারে দেখেছেন, কিন্তু তাতেও আপনাদের সন্দেহ দূর হয়নি। তুমি একবার এই ছবিটা দেখো সোহেল। আমি কোনো অধরা মাধুরী বা অন্য কোনো মেয়ের ছবি দেখতে চাই না। আম্মু, তুমি ঠিকভাবে ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ বাবা, রুকসানা আমাকে সব ঠিক মতো খাইয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আন্টি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। শুনলাম আপনার শরীর খারাপ, তাই আপনাকে দেখতে এলাম। তাছাড়া আপনাকে তো টেক কেয়ার করার কেউ নেই। তোমাকে তো ফোন দেওয়া হয়েছিল, কিন্তু তুমি আসোনি। আহা শরীফ, তুমি তো জানোই বাড়ি থেকে বের হতে গেলে বিয়ের সময় অনেক রেস্ট্রিকশন আছে। সেদিন তো অন্য কথা বলেছিলে। আন্টি দেখুন, শরীফ আমার সাথে ঝগড়া করছে। আহ শরীফ, এসব কি হচ্ছে? মা, আপনার খাবার। বাবা, কাজের মেয়ে আপনাকে মা ডাকছে? ভালোই তো। তা ঠিক মতো খেয়াল রাখছো তো? টাইম মতো খাওয়া দেবে এবং ওষুধগুলো টাইম মতো দিয়ে দেবে। খেয়াল রাখবে আন্টির সাথে যেন কোনো অবহেলা না হয়। অবহেলা করলে আপনি তো আছেন, আমি অবহেলা করলে আপনি এসে খাবার দিয়ে যাবেন। আমি? হ্যাঁ হ্যাঁ, আমি দেব না কেন, অবশ্যই দেব। তা দেখি কি রান্না করেছো। ও মা, এ তো খুব ভালো স্যুপ মনে হচ্ছে, কন্টিনেন্টাল স্যুপ মনে হচ্ছে। তুমি রান্না করেছো? একটা কাজের মেয়ে এত ভালো স্যুপ রান্না করতে জানে? শিখে নিয়েছি, প্রয়োজন মানুষকে সব শিখিয়ে দেয়। মা, আপনি খাবারটা খেয়ে নিন, আর আপনি ওনার সাথে বেশি কথা বলবেন না, ওনার শরীরটা তো ভালো না তো। এই মেয়ে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ যে আমি ওনার সাথে কম কথা বলবো? তুমি কি জানো না আমি এই বাড়ির হবু বউ? বিহেভ প্রপারলি, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোল্ড ইউর টাং, ইলিটারেট। If you think you were enough educated and you were good human being having a very good soul, then please look after your would-be mother-in-law. Don't give advice. Oh my God, ইংরেজি বললো? হে হে ইউ, কে তুমি? লুক অ্যাট মি, কে তুমি? এটা পাত্রের বাড়ি, এখানে এসে আঙ্গুল তুলে তুড়ি মেরে কথা বলবেন না। আন্টি, আন্টি আমি ঠিক বুঝতে পারলাম না, ও ইংরেজি বলছে?
আমি ওকে শিখিয়েছি। তুমি? হ্যাঁ, রোজই শেখাই। কেন? তুমি ওকে ইংরেজি শেখাও কেন? ওকে কি এবারে বউ বানাবে? যদি বানাতে পারতাম। আন্টি, আন্টি দেখেছেন ও আমার সাথে ঝগড়া করছে। শরীফ, এসব কি হচ্ছে? ঝগড়া করছিস কেন? মা, এই নেন। এখন এগুলো দিয়ে কি করব? এই গয়নাগুলো ওনারে দিয়ে দিন। এই গয়নাগুলো আপনার আগের বৌমার গয়না, এখন তো সব পরের বৌমাই পাবে। দেখি। এগুলো তো পালকির গয়না। হ্যাঁ, ওর কাছে গেল কি করে? আমি ওকে রাখতে দিয়েছিলাম। এতগুলো গয়না বাড়ির কাজের মেয়ের কাছে রাখতে দিয়েছেন? ও যদি চুরি করে পালাতো? সাবাপা, আপনি গয়না চুরির কথা বলছেন? তার থেকেও অনেক বড় জিনিস আপনি চুরি করেছেন। আমি কি চুরি করেছি? মানুষের মান সম্মান। ফিল্মের নেশায় আপনি বিয়ের আসর থেকে পালিয়েছিলেন, দুই পরিবার মুখ দেখাতে পারেনি, তাদের মান সম্মান সব চুরি করেছেন আপনি। তাই অন্যরা কে কি চুরি করলো সেটা নিয়ে মাথা ঘামাবেন না। গয়না গেলে গয়না পাওয়া যাবে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে না, সেটা মুছে ফেলা যায় না। এত বড় স্পর্ধা এই বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলে যাচ্ছে। সাবা, তুমি কিন্তু খুব বেশি উগ্র হয়ে যাচ্ছ। আই এম সরি আন্টি। তুমি ভুলে গেছো যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আই এম সরি আন্টি, আই এম সরি। আমি বুঝতে পারিনি আপনি আপনার বাড়ির কাজের মেয়েকে এত প্রশ্রয় দিয়ে রেখেছেন। আমি হলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। তাহলেই হয়েছে। তাহলে তো আমার কপালে খাবারও জুটতো না, ওষুধও জুটতো না। কারণ তুমি বা এ বাড়ির কেউ আমার জন্য রান্না করে আমাকে খাওয়াতও না, আমার সেবাও করতো না। কেন করব না আন্টি? নিশ্চয়ই করব। আমাকে একবার আসতে তো দিন, নিশ্চয়ই সেবা করব। আসতে দিন। আপনারা এখনই আমার বিরুদ্ধে সংসারের ষড়যন্ত্র শুরু করেছেন। আপনাকে তো সেবা করতেই হবে, বলুন। আমি না করলে কে করবে? আচ্ছা ঠিক আছে আন্টি, আমি এখন চলি। একবার সোহেলের অফিসে যাব। আম্মু, আম্মু দেখো, এই মেয়ে একদিন তোমায় নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এই বলে রাখলাম। একটা কাজের মেয়ের হাতে আমি গয়না নেব? এত বড় স্পর্ধা! আমি হলে একটা থাপ্পড় দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিতাম। শোনো, আমি ওকে বিয়ের সময় দেখতে চাই না। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিও। ও থাকবে। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এখন প্রাণমাময় ফর 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি।
প্রাণ মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ফারুক। জি স্যার। ওয়াই? আজকে আর মুখের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছি সব দোষকে হারিকেন নি, তোর বেকুন আল্লুগি রূপ শুরু করছিস কি লাই? ফারুক প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক, তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ, জন্ম থেকেই জগ। আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পলার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন, তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদের রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে, আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। সব শুরু হয় বাটার জুতায়, বাটা এর ওটার আনন্দ সবার, এর ওটার আনন্দ সবার। এই ঈদে বাড়তি আনন্দের জন্য সবার আগে এপিক্সের দাওয়াত। এপিক্স। এখন প্রাণ মামা ওয়েফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ঈদেও কিন্তু বন্ধ থাকছে না মিস্টার নুডলস নিবেদিত সুলতান সুলেমান। ঈদের 3 দিন ব্যাপীও চলবে সন্ধ্যা 7:30 এবং রাত 10টায়। ফারুক। জি স্যার। ওয়াই? আজকে আর মুখের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছি সব দোষকে হারিকেন নি, তোর বেকুন আল্লুগি রূপ শুরু করছিস কি লাই? ফারুক প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক, তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ, জন্ম থেকেই জগ। আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পলার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন, তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদের রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে, আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এমন একটা ঘটনার কথা বলবো, যে ঘটনাটি তোমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আজ তুমি আরো বেশি আফসোস করবে, আরো বেশি কাঁদবে। অধরা মাধুরীকে দেখলেই তোমার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মে আই কাম ইন? কে? সাবা তুমি? ইয়া ডার্লিং, আমি আসতে বাধ্য হলাম। তোমাদের বাসায় গিয়েছিলাম, খুব ইনসাল্টেড হয়েছি। মানে কে তোমাকে ইনসাল্ট করেছে? তোমার মা, তোমার ভাই।
একটা কাজের মেয়ের সামনে আমাকে এমন ভাবে ইনসাল্ট করলো, আমাকে অপমান করলো। ওই কাজের মেয়েটার সামনে আমাকে এমন ভাবে অপমান করেছে যে তুমি ভাবতেও পারবে না। সাবা দেখো, আমি এমনিতে অনেক টেনশনে আছি, দয়া করে আমাকে নতুন কোনো টেনশন দিও না। আমি তোমার হবু স্ত্রী, আমাদের বিয়ে হতে যাচ্ছে, আর আমার সাথে কথা বললেই তোমার টেনশন বেড়ে যায়। সাবা প্লিজ, আমি এমনিতেই অনেক চাপের মধ্যে আছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিছু বললেই তোমার চাপ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার খুব অবাক লাগছে, একটা বাড়ির কাজের মেয়ে কিভাবে এত প্রশ্রয় পায়। কি বলছো তুমি? কে প্রশ্রয় দিয়েছে? মা প্রশ্রয় দিয়েছে। দেখলাম পালকির গয়নাগুলো ওই কাজের মেয়েটা তোমার মার হাতে দিয়ে বলল আমাকে দিতে। একটা কাজের মেয়ের হাতে আমি গয়না নেব? এত বড় স্পর্ধা! আমি হলে একটা থাপ্পড় দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিতাম। শোনো, আমি ওকে বিয়ের সময় দেখতে চাই না, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিও। ও থাকবে নাকি ওকে তাড়িয়ে দেয়া হবে সেটা ঠিক করবে দাদি। ঠিক আছে, তাহলে দাদিকে বলো। তুমি কি বলো? মানে তুমি কি একটু বলতে পারো, অযথা আমাকে বলতে বলছো কেন? আমি বলতে পারবো না, আমার কথা কারো সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি যেন বাড়ির সকলের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছি। তোমার মায়ের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, তোমার ভাইয়েরও ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, এমনকি তোমারও ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। সাবা চুপ করো প্লিজ। আমি তো খুব খারাপ, আমি খুব খারাপ। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সাবা, 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 I'm extremely sorry, Saba. I'm so sorry. Please stop crying. আমি তোমাকে খুব ভালোবাসি সোহেল, আমাকে এভাবে কাঁদিও না। আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যালো আমু। হ্যাঁ সাবা, ফাহিম নামে একটা ছেলে তোর সাথে দেখা করতে এসেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, তুই এক্ষুনি চলে আয়। ওকে, আমি আসছি। সোহেল, আমি বাসে যাই। Any problem? না, কোনো প্রবলেম নেই, আমি আসছি। হ্যাঁ, আমি যাই, বাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না আমার মনে হচ্ছে ফাইলের ভিতরেই আছে। হ্যাঁ, আমি দেখি ফাইলগুলো। হ্যাঁ, না না, ফাইলটা পেলে আমি তোমাকে বলতে পারবো যে ওটা কোথায় আছে এবং কি অবস্থাতে আছে। একটু, হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যেন ওইটাতে ভিতরেই রেখেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, এই তো পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তারপর তোমাকে জানাই। নাজিয়া, শরীর কি খুব খারাপ? না, তেমন কিছু না। বলো কি বলবে? না কিছু না, মানে কিছু বলবো না, ভাবছিলাম তুমি তো সাধারণত এই সময় শুয়ে থাকো না, তাই শরীরটা আরো খারাপ করলো কিনা। শরীর আমার ঠিকই আছে, কিন্তু একজনের শাসনের জন্য আমি কোথাও নড়াচড়া করতে পারছি না।
আমি তো তোমাকে বিয়ের আসরে যেতে দেব না। কেন? আমার ছবির কাজ যে শেষ হয়নি। অ্যাজ পার এগ্রিমেন্ট তুমি আমার ছবির কাজ শেষ করবে, অথবা জরিমানা দেবে 50 লক্ষ টাকা। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এখন প্রাণ মামা ওয়েফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ফারুক জি স্যার। ওয়াই আজকে আর মুখের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছি সব দোষকে হারিকেন নি তোর বেক করে আল্লাহকে শুরু করছিস কি লাই? ফারুক প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক, তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ। জন্ম থেকেই জগ। আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পলার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদে রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে, আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। নিহার শান্তি আমলায় আছে তিনের শক্তি, আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন ই, যা দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে, এক কথায় চোখ ধাঁধানো চুল। আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পলার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এখন প্রাণ মামা ওয়েফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। হ্যালো, ইলিশ? আরে বলতে ভুলে গিয়েছিলাম। হয়ে যাবে তোমার ইলিশ। ভাবি, আমার বন্ধুদের জন্য কিন্তু বিরিয়ানি মাস্ট। বৌমা আমার পায়েসটা হচ্ছে তো। এত রান্না এই গেছে। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ওমেরা এলপি গ্যাস, মাপে সঠিক, পরিবেশ বান্ধব এবং নির্ভুল। তাই আমি আর আমার পছন্দ ওমেরা এলপি গ্যাস। ফারুক জি স্যার। ওয়াই আজকে আর মুখের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছি সব দোষকে হারিকেন নি তোর বেক করে আল্লাহকে শুরু করছিস কি লাই? ফারুক প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক, তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ। জন্ম থেকেই জগ। আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পলার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদে রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে, আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে।
রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। শরীর আমার ঠিকই আছে, কিন্তু একজনের শাসনের জন্য আমি কোথাও নড়াচড়া করতে পারছি না। কে সে? কে আবার? রুকসানা। ওকে আমি যতই বলছি যে আমার শরীর ঠিক আছে, আমার কোনো কষ্ট নেই, কোনো অসুবিধা নেই, তারপরেও আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখছে। ওর ভয়ে আমি তো ওকে কিছু বলতেই পারছি না। তাহলে ভাবো, তোমাকেও শাসন করার লোক আছে। আচ্ছা নাজিয়া, কেন শুধু শুধু ওকে নিয়ে মায়া বাড়াচ্ছ বলো তো? ও তো একদিন চলে যাবে, তখন কি হবে? তখন তো অথর্ব হয়ে যাবে। আমি ওকে কোথাও যেতে দেব না, আমি ওকে আমার কাছে রেখে দেব। তাই কি হয়? সেটা কি সম্ভব? কাউকে তো তুমি জোর করে আটকে রাখতে পারবে না। আচ্ছা, ও যদি সত্যি সত্যি একদিন চলে যায়, তোমার কি মনে হয় সাবা এসে ওই শূন্য স্থানটুকু পূরণ করতে পারবে? সাবা? কি যে বলো, সাবার প্রতি আমার কোনো এক্সপেকটেশনই নেই। ও কিছুই করতে পারবে না। সবাই তো আর সবকিছু পারে না, তাই না? ইয়েস, ঠিক তাই। সবাইকে দিয়ে সবকিছু হয় না, সবাই সবকিছু করতে পারে না। ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি বাইরে বেরোচ্ছি। সাবধানে যেও। ফাহিম, তুমি এখানে? তাহলে বিয়ের সবকিছু রেডি না? শুনলাম সবাইকে নাকি ইনভাইট করা হয়ে গেছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ের আসরে যেতে দেব না। কেন? আমার ছবির কাজ যে শেষ হয়নি। অ্যাজ পার এগ্রিমেন্ট তুমি আমার ছবির কাজ শেষ করবে, অথবা জরিমানা দেবে 50 লক্ষ টাকা। ফাহিম, ফাহিম তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হয়নি তো। তুমি তো স্বেচ্ছায় এগ্রিমেন্ট সাইন করেছিলে, তাই না? আর তা যদি না হয় তাহলে কিন্তু আমি কোর্টে যাব। থানা পুলিশ হয়ে যাবে বলে রাখলাম। শোনো, আমার কথাটা শোনো। তোমার কত টাকা দরকার? বেশি না, 50 লক্ষ টাকা। তবে আমি কিন্তু আপনাদের সবাইকে দেখে নেব। আর সাবা, আমার সিনেমা যদি বন্ধ হয়ে যায় না, তোমার লাইভ সিনেমার ট্রেলারও কিন্তু মুক্তি পাবে না। আমি সোহেলদের বাড়িতে কিন্তু একটা মেয়েকে দেখেছি বোরখা পরা। কবে দেখেছিস বলতো? দেখেছি তাও ধরো মাসখানেক হবে।